বাপ মা সবার আছে না নাই? কারো মৃত আছে, কারো জীবিত আছে। বাপ মা ছাড়া কেউ আছে নাকি? সবার বাপ মা আছে। হয়তো কারো মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যাদের বাপ মা জীবিত আছে, এই দুনিয়াতে রহমত বলতে দুজন মানুষকে বোঝায়, মার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার চাইতে বড় রহমতের জিনিস আর দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না। 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেখানে জান্নাতের ঠিকানা নাই। ফজর নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেছেন, জান্নাতের ঠিকানা সেই জায়গায় নাই। কিন্তু জান্নাতের ঠিকানা যদি খুঁজে পেতে চান, কার পায়ের নিচে? যেরকম কার পায়ের নিচে? এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত। একজন অসুস্থ সাহাবী যুদ্ধে যেতে পারেন না, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ ইন্নী আশতাহিল জিহাদ। আমি জিহাদ করতে চাই, যুদ্ধে যেতে চাই, কিন্তু আমি তো অসুস্থ হুজুর, আমার জিহাদের বিকল্প কোনো কিছু আছে নাকি? রাসূল সঙ্গে সঙ্গে বলেন হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি তোমার বাপ মা জীবিত আছে নাকি? হুজুর বাপ মা জীবিত আছে। এবার রাসূল বলছেন শোনো, কোনো কথা নাই, সোজা তোমার বাড়িতে চলে যাও, সোজা তোমার বাড়িতে তোমার যে মা আছে, সেই মার আল জান্নাতু ইনদা রিজলিহা, সেই মার পায়ের কাছে যাও, সেই মায়ের পায়ের নিচে হলো জান্নাত। তোমার মার সেবা করো, তোমার মার খেদমত করো। তুমি যদি এটা করতে পারো, ফাইজা ফাআলতা যালিক, যদি এটা করতে পারো, তাহলে ফান্তা মুজাহিদ, ফান্তা সাইম, ফান্তা মুসাল্লি, ফান্তা মুতামির, ফান্তা হাজ। আল্লাহু আকবার। তুমি যদি তোমার মার খেদমত করো, যদি সন্তুষ্ট করতে পারো, এটাই তোমার হজ হবে, এটাই তোমার জিহাদ হবে, এটাই তোমার উমরা হবে, এটাই তোমার সমস্ত রোজার কাজ হয়ে যাবে, নামাজের কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বোনের হক আদায় করতে হবে, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো বাপ মার হক। বাপ মার হককে কখনো নষ্ট করা যাবে না। বাপ মার সেবা করা ফরজ, সেবা করা কি বলেন? ফরজ। আমার ভাইয়েরা, আজ থেকে 20 বছর আগে আমার দেশে শিক্ষিত বেশি ছিল না কম ছিল? বলেন কম ছিল। আজকে শিক্ষিত তার চাইতে কম না বেশি? আগের যুগে বাপ মার প্রতি হক নষ্ট হতো বেশি না কম? কম হতো। কিন্তু আজকে শিক্ষিত হওয়ার পর বাপ মার হক নষ্ট করে বেশি না কম? বেশি। বাপ মাকে দেখার সময় নাই। নিজের চোখে আমার দেখা, আমি নিজের চোখে দেখেছি ঢাকার গাজীপুরে কাবাসিয়ায়, গাজীপুরের আশেপাশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বুড়া মানুষগুলোকে সেই জায়গায় বুড়াকালে রেখে দেওয়া হয়, তাদের সেবা করা হয়। অথচ বুড়া মানুষ যারা, তাদের সন্তানাদি আছে না নাই? সন্তানাদিগুলো করলো কি? বুড়া অবস্থায় নিজের কাছে না রেখে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جرب الله أكبر এক নম্বর হলো তোমরা গোলামি করো কার? ইবাদত করবে কার? এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহ তাআলার হক হলো তিনি আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নাকের খাবার দিয়ে দিয়েছেন। আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমার চোখকে চালান, চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। চোখ দিয়ে দেখে আল্লাহ, চোখ দিয়ে দেখি হলাম আমরা, আর চোখটা চালান কে? চোখটা চালান কে? চোখ চালান আল্লাহ, দেখি আমরা। কানটা চালান আল্লাহ, দেখি আমরা। এরপরে হার্ট চালান আল্লাহ, চলি আমরা। দুটো হাত আমাকে আল্লাহ চালায় দিয়েছেন, চালু করেছেন, আমরা তাকে ব্যবহার করি। আমার আল্লাহ সবকিছু সচল করে দিয়েছেন। বান্দা, আমি তোমার সবকিছু সচল করে দিলাম। এই কোরআনটা তো তোমাকে দিয়ে দিলাম। এই যে তোমাকে দিলাম কোরআনটা, তোমার দেহটা, তোমার 3.5 হাত যে বডি, এটাই সবচাইতে বড় রাষ্ট্র তোমার। তুমি 3.5 হাত বডির তুমি রাষ্ট্রপতি।
3.5 হাত বডিকে তুমি ঠিক রেখে ফেলো। তোমার চোখকে তুমি নষ্ট করো না, তোমার কানকে তুমি নষ্ট করো না, তোমার নাককে তুমি নষ্ট করো না, তোমার জিহ্বা তুমি নষ্ট করো না, তোমার হাত তুমি নষ্ট করো না, তোমার পা তুমি নষ্ট করো না। কেমন করে নষ্ট না করা? চোখ দিয়ে খারাপ কিছু দেখো না, কি দেখবা? ভালো কিছু। কান দিয়ে খারাপ কিছু শুনবা না, শুনবা ভালো কিছু। এরপরে জিহ্বার মধ্যে কোনো হারাম খাবার তুলবা না, যা তুলবা হালাল খাবার। জিহ্বা দিয়ে যা বলবা খারাপ কিছু বলবা না, ভালো কিছু বলবা। এই গোটা বডির শাসন করবে কে? আল্লাহ। আল্লাহ শাসন করবে না? মাথা থেকে পা পর্যন্ত আমার এই বডির শাসক তো আমি, আমাকে শাসন করতে হবে। আমি হলাম রাষ্ট্রপতি, আমার বডিকে আমার কন্ট্রোল করতে হবে। রাসূল বলেছেন, মান আদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে, আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। হেফাজত করতে হবে বান্দার নিজের। বান্দা ফজরে জায়গা পায় না, নাক ডেকে ঘুমায়, ট্রাকের ইঞ্জিন ফেল, বিশাল নাক ডেকে ঘুমাচ্ছে, ঘুমতে হবে। বান্দা তো ঘুম 9টার দিকে যায় না। রাসূল এশার নামাজ পড়ে কোনো কাজ করতেন না। রাসূল এশার নামাজের পরেও তিনি কথা বলা পছন্দ করতেন না, খাওয়া দাওয়া তিনি একটু আগেই খেতেন। এশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে গেছে, তিনি বিছানায় চলে যেতেন, আগে ঘুমাতেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে তুমি ঘুমাও, আগে তুমি ওঠো। কিন্তু সেই স্ট্যাটাস তো এখন আর নাই, সেই সুন্নাত তো এখন নাই। বান্দা ঘুমাতে ঘুমাতে টক শো দেখে, এরপরে বিভিন্ন সিরিয়ালগুলো দেখতে দেখতে রাত 2টা বেজে যায়, ঘুমের দিকে চলে যায়। ঘুম পাড়তেছে, ফজর গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, সারা দিনটা তার সব শেষ হয়ে গেল। রাসূল বলেছেন, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সবচাইতে বরকতময় মুহূর্ত হলো সকালবেলা। বান্দা যদি সকালবেলা শেষ রাত্রে আজান শোনার সঙ্গে সঙ্গে, আজানে যখন শুনি আমরা হাইয়া আলাল ফালাহ, মানে কি? কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম কেন উত্তম হবে না? কল্যাণ কেন হবে না? বান্দা যখন ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে, 24 ঘন্টার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নির্মল হাওয়া হলো ফজরের হাওয়া। আলহামদুলিল্লাহ বলেন। ফ্রেশ বাতাস, নির্মল হাওয়া গায়ে লাগলো, মুখে লাগলো, বডিতে লেগে গেল, আপনি সজীবতা ফিল করলেন, আপনি সুস্থ বোধ হবে আপনি সুস্থ হয়ে যাবেন। সকালে শিশির ভেজা ওই কুয়াশার শিশির যখন চোখে লাগবে, চোখের জ্যোতি নষ্ট হবে না সহজে। যেরকম সুবহানাল্লাহ। অকল্যাণ না কল্যাণ? বলেন অকল্যাণ না কল্যাণ? বান্দা যখন নামাজ পড়ার জন্য সকালবেলায় যখন ঘুম থেকে ওযু বানায় নামাজ পড়ার জন্য যখন মসজিদে হেঁটে যায়, সকালবেলা হাঁটার উপকার আছে না ক্ষতি আছে? উপকার আছে। ফজর নামাজ পড়ে যখন শুরু করে দিল, রুকু যখন করলো, সেজদা যখন দিয়ে দিল, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় একজন ডাক্তারের দেবী শেঠির একটা কলাম আমি পড়লাম। দেবী শেঠি বলেছেন, গোটা দুনিয়ার সব জাতির বডি চেক আপ করে দেখা গেছে সবচাইতে শারীরিক রোগের দিক থেকে, হার্ট এবং ব্রেনের দিক থেকে সবচাইতে সুস্থ জাতি হলো মুসলমান। কারণ মুসলমান তারা সেজদা যখন দেয়, সেজদার বদৌলতে তার হার্টও ঠিক থাকে, মাথাও ঠিক থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, তাহলে সেজদা দিলে কি ভালো থাকে? আর কি থাকে? যখন বান্দা সেজদায় চলে যায়, মাথার যত সূক্ষ্ম রগগুলো আছে, নার্ভগুলো আছে, এগুলো জাম লেগে যায়। জাম লেগে যাওয়া নার্ভগুলো বান্দা যখন আস্তে আস্তে করে যখন সেজদার দিকে চলে যায়, মাঝখানে আবার একটু কিছুক্ষণ থেমে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি দেরি করে যখন আবার সেজদায় চলে যায়, এই যে নামাজের মধ্য দিয়ে আল্লাহর হক আদায় হয়ে গেল, বান্দা শারীরিকভাবেও তার ফিটনেস ঠিক থেকে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আছে যার, অসুখ নাই তার। নামাজ নাই যার, রোগ আছে তার। কোরআন তেলাওয়াত আছে যার, অসুখ নাই তার।
কোরআন তেলাওয়াত নাই, যার অসুখ আছে। আজ থেকে 20 বছর আগে গ্রামের ভিতরে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। আমার দাদিরা কোরআন তেলাওয়াত করতেন। এখন আমার ভাবিরা কি কোরআন তেলাওয়াত করে নাকি? কোরআন তেলাওয়াত করে নাকি? কোরআন তেলাওয়াত নাই। গোটা রাত মেগা সিরিয়াল দেখেছে, হিন্দি সিরিয়ালগুলো দেখেছে, কলকাতার সিরিয়ালগুলো দেখেছে, দেখে দেখে গোটা রাত পাড়ি দিয়েছে। ইসলাম নাই, দিন নাই, শান্তি বলতে কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, আগে আমার দাদা দাদিদের ঘরের মধ্যে কোনো কিছু ছিল না, কোনো ফার্নিচার ছিল না, সোফা সেট ছিল না, কোনো লাইট ছিল না, কিন্তু দাদা দাদির প্রেমটা ছিল, মোহাব্বতটা ছিল ঘর ভরা। তাদের মধ্যে একটা মোহাব্বত, ভালোবাসা কাজ করত। কিন্তু আজকে ফার্নিচার ভরা ঘর, সব কিছু আছে, কিন্তু মাগার ভালোবাসা। ভালোবাসা চলে গেছে হলো গাছতলা, ভালোবাসা চলে গেছে বটতলা, ভালোবাসা চলে গেছে পরকীয়ার মধ্যে, ঠিক কিনা? এই জন্য সাংস্কৃতিক ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ চলছে গোটা দুনিয়া জুড়ে। আমেরিকা ইউরোপের টার্গেট হলো 180 কোটি মুসলমানকে উলঙ্গ করো। 180 কোটি মুসলমান নারীদের ভিতরে আমাদের সভ্যতা ছড়িয়ে দাও, মেয়েদের উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। তার ফলাফল হলো আমার দেশও মিস বাংলাদেশ কম্পিটিশন হয় কি হয় না? হয় কিনা? হয় কিনা? এই নোংরামিগুলো যখন মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়বে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, জীবনের সকল জায়গায় আমরা হুকুম মেনে চলবো কার? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইবাদত মানে হলো, ইবাদত মানে আমরা অনেকে মনে করি ইবাদতের সংজ্ঞা যদি দিতে যাই সময় একটু লেগে যাবে। আমাকে সময় দেবেন তো নাকি? ইবাদতের সংজ্ঞা মানে হলো কি? ইবাদত মানে আমরা অনেকে মনে করি আজান হলো নামাজটা পড়লাম, রমজান এলো রোজাটা রাখলাম, টাকা হলো হজটা করলাম, টাকা হলো যাকাতটা দিলাম, বাপ মা মরে গেছে তাদের নামে একটা মাদ্রাসা করে দিলাম, টাকা আছে একটা মসজিদ বানায় দিলাম, আমার আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম লোক আছে না? আবার বলে হুজুর একটা মাদ্রাসা বানায় দিছে, হজ করে আসছি ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল, হ্যাট্রিক, 3 বার হজ করেছে হুজুর। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল ওই হাজি সাহেব তার বোনের সম্পত্তি বুঝে দেয় না, বোনের সম্পত্তি মেরে খায়। এরকম আছে মনে হয় দিনাজপুরে? নাই? বাপ যেদিন মারা গেছে বোন সম্পত্তির মালিক কিনা বলেন? আস্তে আস্তে বলে, বোন সম্পত্তির মালিক হয়ে গেল। বাপ যেদিন মারা গেছে, আপনি ভাই যেমন, আপনি ছেলে যেমন সম্পত্তির মালিক, তার মেয়েটাও সম্পত্তির মালিক। কিন্তু অনেক ভাইরা আছে বোনদেরকে 10 বছর 12 বছর চলে যায়, সম্পদটা বুঝাইয়া দিল না। এই যে ধানি জমিগুলো আপনি জিম্মি করে বোনের সম্পত্তি আপনি জবরদখল করে খেলেন, এটা হালাল হলো না হারাম হলো? এর মধ্যে ইবাদত আছে না নাই? আবার বোন যখন বাড়িতে আসে তাকে ঠিকই খাওয়ায়, হয়তো পিঠা পিঠা খাওয়ালো, কি বলো, কিসের দাওয়াত দেয় এটা? পিঠার দাওয়াত, নবান্ন। নবান্নের মধ্যে নিয়ে চলে আসলো বোন, 7-8 দিন থেকে গেল, 9-10 দিন 12 দিন থেকে গেল, মিষ্টি খাওয়ালো, নবান্ন খাওয়ালো, আর মাঝে মাঝে ওয়াজ করে, আমার বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতোয়া দিচ্ছে? অংশ নিলে কিন্তু নাকি ধ্বংস হয়ে যায়। এই সমস্ত কথাগুলো কি ইমানদারের না মুনাফিকের? বরঞ্চ বোন কেন বলবে? বোন চলে গেছে স্বামীর ঘরে, সেই স্বামীর ঘরে থাকা বোনকে আস্তে করে ডাক দিয়ে বলবে, আমার বোনরা শোনো, আব্বা মারা গেছে, এই যে 20 বিঘা জমি রেখে গেছে, এই যে অংশটুকু তোমরা এটা পাবে। এমনকি আমার বাড়ির, আমার বাবার রেখে যাওয়া একটা বটিও যদি হয়, সেই বটিটাকে টুকরো টুকরো করে তোমাদেরকে আমি দিয়ে দেব। যার অংশ ঠিক থাকবে তার জান্নাতের অংশ ঠিক থাকবে, আর যে কারো অংশ মেরে খাবে তার জান্নাতে কোনো অংশ নাই। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই সমস্ত কথাগুলো কি দরকার আছে না বলা? কিন্তু আমি খুব কষ্ট ফিল করছি কেন জানেন? আপনার ঠান্ডাতে বসে আছে, কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে আমার হক নিয়ে আলোচনা। কি না আলোচনা? হক নিয়ে আলোচনা। বান্দার প্রতি আল্লাহর হক হলো, আজান যখন হয়ে যাবে, আজান শোনার সঙ্গে সঙ্গে বাড়ি না মসজিদ, ব্যবসা না মসজিদ, কাজ না মসজিদ, সব কাজ ফেলে রেখে মসজিদের দিকে দৌড় মারতে হবে।
এদেশের সবচেয়ে একটা পরিবহন সেক্টরের বড় একটা পরিবহন আছে গ্রিন লাইন। কি লাইন? গ্রিন লাইনটা আছে। গ্রিন লাইন একটা পরিবহন। সেই গ্রিন লাইন পরিবহনে একটা নিয়ম চালু করেছে, আজান যখন হবে গাড়ির চাকা বন্ধ হবে, নামাজ হবে, নামাজ শেষ হবে আবার গাড়ির চাকা চালু হবে। ভালো, আলহামদুলিল্লাহ বলে। কিছু সংখ্যক সুশীল সমাজের দাবিদার বলতেছে এটা মৌলবাদী চেতনা। কি চেতনা? মৌলবাদী চেতনা। নামাজের কথা বললে যদি মৌলবাদী চেতনা হয়, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। ঠিক কিনা? নারায়ে তাকবীরে যদি কোনো নির্দিষ্ট দলের স্লোগান বলো তোমরা, তাহলে তোমাদের স্লোগান কি? নারায়ে তাকবীর নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয়। নারায়ে তাকবীর হলো নবীদের স্লোগান, আলেমদের স্লোগান, গোটা বিশ্ব মুসলমানের স্লোগান। ঠিক কিনা? এই স্লোগান কোন নির্দিষ্ট দলের নয়। এই স্লোগান নামাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ শুরু করলে কি বলি? রুকুতে যেতে কি বলি? সেজদায় যেতে কি বলি? সেজদা থেকে উঠতে কি বলি? 1-2 রাকাত নামাজে কত স্লোগান। ঠিক কিনা? জানাজায় যখন আপনি হাজির হবেন, লাশ সামনে থাকবে, তাও শুরু হয় কি দিয়া? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? অতএব যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই জাতীয় স্লোগানকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ঈমান বিতর্কিত, চিন্তা বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। এই আওয়াজ শুনলেই কিছু লোকের চুলকানি শুরু হবে। আছে কিন্তু, আছে না নাই? যাদের কাছে এই আওয়াজ আল্লাহু আকবার, এই আওয়াজটা যাদের কাছে বিরক্তিকর মনে হয়, ভাবতে হবে ওদের রক্তের মধ্যে লুকানো আছে হামানদের রক্ত, ফেরাউনদের রক্ত, আবু জেহেলের রক্ত। আমার চেতনাকে, আমার সাহসকে, আমার সাহায্যকারীকে, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধুকে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমার বন্ধু তো এক নাম্বার আল্লাহ। কারণ আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। অতএব তিনি তো আমার বন্ধু, তার নাম নেব না তো কার নাম নেব? আমার আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? হ্যাঁ, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, নিচেও নাই, আছেন কোথায়? তবে হ্যাঁ, আল্লাহর ইলম সব জায়গায় আছে না নাই? আল্লাহকে সবাই দেখতে চান? কিছু কয় না। সবাই কি দেখতে চান? দেখতে হবে না? দেখতে হবে। এটি কি দুনিয়ায় দেখা যাবে? মরার পরে দেখার সুযোগ আছে না নাই? জান্নাতে দেখবো আমরা। জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতে দেখা হবে আল্লাহর সাথে। এটা হলো জান্নাতীদের সবচেয়ে বড় পাওয়া। সবচেয়ে বড় পাওয়া হলো বান্দা সেদিন জান্নাতে আল্লাহকে দেখবে। পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও স্পষ্ট প্রত্যেক জান্নাতি বান্দা আল্লাহকে দেখতে পাবে। কিন্তু দুনিয়াতে দেখার কোনো সুযোগ নেই। দুনিয়াতে আপনি দেখবেন কেমনে? এই চর্মচক্ষু পারবে না তো। দুনিয়াতে আল্লাহর কিছু সৃষ্টি আছে দেখা যায় না, যেরকম সুনামি, আইলা, সিডর, ফনি, তারপরে কি থ্রিসান, সিথ্রান, এ পেঁয়াজ লাগে আমার। আচ্ছা, আর কি? হ্যাঁ, নার্গিস। হ্যাঁ, এগুলো সব ঝড়। এর কোনো কালার আছে? দেখা যায়, কিন্তু পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? আচ্ছা, পাওয়ার কি? ওই যে আইলা আসছিল, আইলা খুলনা দিয়ে গেল, আইলো তো আইলো, একেবারে নিয়ে গেল। ঠিক কি না? কত কি হয়ে গেল ফনি। তো এই যে বিশাল বাতাস, এই বাতাসের কোনো কালার আছে? দেখা যায়, কিন্তু আছে না নাই? মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না।
মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন গবেষণা করে বিজ্ঞানী নিউটন একদিন একটা আপেল গাছের নিচে বসা ছিলেন। হঠাৎ করে একটা আপেল নিচে পড়ল। আপেল নিচে পড়লো কেন পড়ে গেল না, নিচে কেন পড়লো এটা? এই চিন্তা করতে 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 মাধ্যাকর্ষণ শক্তি তার আবিষ্কার হয়ে গেল। কিন্তু আমার দেশে তো আর আপেল গাছ নাই, আছে হলো তেলের গাছ, সরিষার তেল, খালি তেল মারে। বিজ্ঞানী আর কখন হবে? নেতাকে পাশে বসায় 2 ঘন্টা নেতার শুধু গুণগানই করে, আছে না নাই? যতক্ষণ তোমার মুখে নেতার গুণগান গাওয়া হয় ততক্ষণ আল্লাহর গুণগান গাইলে তুমি জান্নাত পেয়ে যাবা, আছে না নাই? খালি তেল মারে। ওই যে আমার দেশে তার আপেল গাছ নাই, সরষের তেল, তাই ঠিক আছে না? এই হচ্ছে অবস্থা। রাসূল বলেছেন, তোমার সামনে যদি তোমার প্রশংসা কেউ করতে আসে তার মুখে মাটি মারো। আর আমাদের দেশের নেতাদের সামনে যদি কোনো কর্মী প্রশংসা, খুব ভালো, আছে না নাই? আছে না নাই? আহম্মক, এগুলো আহম্মক। প্রশংসা হবে সামনে নয়, প্রশংসা হবে আড়ালে। কিন্তু আমরা সামনে প্রশংসা করি আর আড়ালে গীবত করি। আড়ালে কি করি? সামনে পাইলে ভাই আপনার মতো মানুষই হয় না, একটু আড়াল হলে খাইয়া ফেলা মতো সুযোগ পেলে। এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, এই পৃথিবীতে আমার কেউ আপনজন বলতে কেউ নাই। আমার আসলাম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়, মরে যাব কোনো পরিচয় থাকবে না। এই যে আমার ভাইজান আজকে আমার সঙ্গে দেখা হলো, কথা হলো, মরে যাবেন উনি একদিন, আমি একদিন মরে যাব। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবাতুম, সে যা অর্জন করেছে তার, আমি যা অর্জন করেছি আমার। আমি মরে যাব এখনই, আমার সন্তান থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ব। যে বউ আমার মুহাব্বতের জন্য পাগল, চোখে পানি ফেলে ফেলে কান্দে, আমার স্বামী তুমি কখন আসবে? প্রবাস জীবনে যারা থাকে স্ত্রীগুলো কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যায়। সন্তানের জন্য বাবা, মার জন্য সন্তান কান্দে। এই যে মায়া, মমতা, ভালোবাসা সব একদিন মাইনাস হয়ে যাবে। মৃত্যু যখন চলে আসবে, আমাকে যখন কবরে নেওয়া হবে, নতুন করে জীবন শুরু হয়ে যাবে। সেই জীবনের চরম পরম বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ আমার বন্ধু। সে আল্লাহকে দূরে রাখার কোনো সুযোগ নাই। আমরা কত বোকা, আমরা কত হোসে খাটো, আমরা আল্লাহকে দূরে রাখার চেষ্টা করি না। না, সেই বান্দা সবচাইতে বিচক্ষণ, যে বান্দা আল্লাহকে সবচেয়ে বড় সাক্ষী বানায়া চলে। ধরুন আপনি কোনো অন্যায় কাজের দিকে গেছেন, ওজন দিয়ে মাপতেছেন, ব্যবসা করছেন, সেই সময় আমার সাক্ষী বানাবো কাকে? আসতে বলবেন না কাকে? আমি যখন আল্লাহকে সাক্ষী বানায়া যখন দাড়ি পাল্লা হাতে নেব, ওজন কি কম বেশি করা যাবে নাকি? সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে যায়, আমি মেয়ের দিকে তাকাচ্ছি, কিন্তু আমি ভাবতেছি আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। তখন কি আর তাকানো আসবে নাকি? আসবে না। যে কোনো কাজ যখন আমরা করতে যাব, আল্লাহকে সাক্ষী যখন বানাবো, 1 নম্বরে আল্লাহকে সাক্ষী রেখে তো কোনো হারাম কাজ করা যাবে না। কিন্তু আমরা মনে করি আল্লাহকে ফাঁকি দিলে মনে হয় আল্লাহ টের পাবে না। কিন্তু সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন, আল্লাহ সুন্দর করে বান্দাকে বুঝায় দিচ্ছেন, বান্দারে আমি তেমন রব। আল্লাহ বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন করেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করেছে, এমনকি তোমার সমস্ত গোপন সমস্ত অন্তরের খবরগুলো আমি আল্লাহ জেনে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। সব তিনি জানেন, সব তিনি দেখেন। সেই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমরা তার ইবাদত করব, তাকে আমরা 1 নম্বর বন্ধু বানায় নেব। কিন্তু বন্ধু তো আমার অনেক দূর, তার আরশ আজিম। আরশ আজিম কি 1 মাইল দূরে নাকি? 2 মাইল দূরে নাকি? আমরা এখানে যারা বসে আছি, সোজা যদি আমরা মাথাটা উঁচু করে উপরের দিকে তাকাই, একটু মিটি মিটি করে কিছু তারকা আমরা হয়তো দেখতে পাবো, রাতের চাঁদটা দেখতে পাবো।
যদি চাঁদ উঠে যায় চাঁদ দেখা যাবে, যদি চাঁদ না উঠে দেখতে পাবো না। আকাশের তারকাগুলো দেখতে পাবো। দিনের বেলা কি দেখতে পাবো বলেন? সূর্য একটা দেখতে পাবো, এরপরে আকাশ দেখতে পাবো, কিছু খণ্ড মেঘ দেখতে পাবো। কিন্তু আমার আল্লাহ তো শুধু এত দূরেই নয়, আরো দূরে, আরো দূরে, আরো দূরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তোমরা সেই মহান রবের তাসবিহ প্রকাশ করো যিনি সবার উপরে, সবার উপরে। কত উপরে তিনি, কত উপরে তিনি। আল্লাহ কি এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? এক আকাশ না 7 আকাশ? আমাদের চোখে কয় আকাশ? কয় আকাশ? এক আকাশ আমরা দেখি, কিন্তু আরো 6টা আকাশ আছে না নাই? আল্লাহ তাআলা কত উপরে একটু জরিপ করে দেখি তো আমরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগাবেন। এটা তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, শুনুন। এই যে মহাকাশ, মহাকাশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য রেখেছেন। সেই মহাশূন্যের মধ্যেই হলো চাঁদ, মহাশূন্যের মধ্যেই হলো সূর্য, মহাশূন্যের মধ্যেই হলো তারকাগুলো। এই সূর্য পৃথিবী থেকে ডিস্টেন্স হলো, এই বিশাল ডিস্টেন্স হলো 9,30,00,000 মাইল, এবং সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার সেই সূর্যের চাইতে কিছু তারকা আছে, যে তারকাগুলো জোনাকির মতো আমরা দেখতে পাই। সেই জোনাকির মতো দেখতে তারকাগুলো সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি? 33 কোটি গুণ বড় সেই বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর সবচেয়ে নিকটতম তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। যদি কোনো বান্দা যদি মনে করে চাঁদের দেশে ঘুরলাম, একটু তারকার দেশে ঘুরে আসব, যদি কেউ তারকার দেশে ঘোরার জন্য যেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার, 39,000 পার আওয়ার কিলোমিটার দূর। এরকম স্পিডে যদি কেউ যেতে চায়, ওই প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর চাইতে সবচেয়ে কাছে যে তারকার দেশ, সেই তারকার দেশে এই অ্যাপোলো 11-এ চড়ে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কখন? সম্ভব নাকি? সম্ভব না। বাঁচবো হলো 100 বছর, 50 বছর, কিন্তু লেগে যাচ্ছে 1,15,000 বছর। তাও গতি হলো 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরও বান্দা সেই চাঁদের দেশে যেতে পারবে? কি বলে, তারকার দেশে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। 1,15,000 বছর মানে কি হিসাবই খেলে না। এ তো নিকটবর্তী তারকার কথাগুলো বললাম। এরকম করে 500 বিলিয়ন, মিলিয়ন নয়, 500 বিলিয়ন তারকা মিলে, কোটি কোটি তারকা মিলে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি বানিয়ে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। ব্ল্যাক হোল বানিয়ে রেখেছেন। এ হলো মহাশূন্য। আকাশে তো যাই নাই, এরপরে মহাকাশের দিকে চলে যান। এই আকাশের পর আরেকটা আকাশ আছে, মাঝখানে মহাশূন্য। এরপর আরেকটা আকাশ আছে, মাঝখানে মহাশূন্য। এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে অনেক বড়। দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশটা এত ছোট যে মরু সাহারার মধ্যে কোনো বান্দা যদি তার হাত থেকে, আঙ্গুল থেকে যদি আংটি ফেলে দেয়, আংটি ওই সাহারার তুলনায় যেমন ছোট, তেমনি দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনি ছোট। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে কয়টা আকাশ? 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সে আরশে আযমের সমাসীন আছেন। সে আল্লাহ বলছেন, বান্দারি আমার যদি ইবাদত করে আসতে পারো, আমার ফরজ হুকুমগুলো যদি তোমরা পালন করতে পারো, হারামকে যদি বর্জন করে দাও, কবিরা গুনাহগুলোকে যদি বাদ দিয়ে দাও, আমার বন্ধুগণ লক্ষবার সুবহানাল্লাহ বলে আমি যা উপকার পাবো, তার চেয়ে যদি আমি একটা কবিরা গুনাহ ছেড়ে দেই, তার চাইতে বেশি বড় বুজুর্গি আমার আল্লাহর কাছে প্রমাণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু সুদ খায়, কাম হবে নাকি? এই ওঠে কেন? আমি কি দোয়া করে দেবো নাকি? হ্যাঁ, বসে, বসে। ঠিক আছে, খুব সুন্দর মানুষ আপনারা, বলেন আলহামদুলিল্লাহ। কেউ যায় নাই। আমি একটু ধমক টমক না মারলে তো হবে না। এটা হচ্ছে মোহাব্বতের ধমক, রাগ করা যাবে না। ওই বাচ্চা দুধ খেতে চায় না, বাচ্চার মা কি করে?
মা সন্তানকে ওষুধ খাওয়াবে কিন্তু ওষুধ খেতে চাচ্ছে না, ওষুধ খুব তিতা, যখনই মুখের মধ্যে দেয় এই কেন কে কয় আবার, এতটুকু কাণ্ডজ্ঞান থাকতে হবে না? আচ্ছা, তো বাচ্চা ওষুধ খেতে চাচ্ছে না, মা কি করে? বাবা খা, বাবা খা, কিন্তু ঠোঁট দুইটা শক্ত করে ধরে দাঁত আর নড়ায় না, খাবেই না। শেষে মা কি করে? দুই পা দুই হাত একসঙ্গে শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ খা, কি ঠিক কিনা কর? কিন্তু এর মধ্যে মহব্বত আছে না নাই? তো আপনাদের যে একটু ধমক টমক দিচ্ছি, রাগ করা যাবে না, কিন্তু এটা মহব্বতের ধমক। হয়তো বলবেন হুজুর আপনি ধমকাচ্ছেন কেন? না, একটু বসে। কয়টা হক? হাসতোর কয়টা হক চলতেছে? কয় নাম্বার? কার হক? আল্লাহর হক। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদত শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের নাম নয়। ইবাদত মানে হলো আমার গোটা জীবনের সমস্ত কর্মকাণ্ড হতে হবে কার বিধান মতো? আস্তে বলবেন না, কার বিধান মতো? আমার চাকরি চলবে কার আইনে? আমার ব্যবসা চলবে কার হুকুমে? আমার সমস্ত কর্মকাণ্ড চলবে কার হুকুমে? আমার পরিবার চলবে কার নিয়মে? আমার ছেলে মেয়েদের শিক্ষা দেব কার নিয়মে? সকল কাজ যখন আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করব, এটাই হবে ইবাদত। এবং সঙ্গে আল্লাহ তাআলা একটা বিষয় ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ইবাদতের ক্ষেত্রে সবচাইতে বড় একটা বিশাল বড় ক্যান্সার হলো, সেটা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কোনো প্রকার শরীক স্থাপন করতে পারবে না। আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে বান্দা শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, সে জাহান্নামে চলে যাবে। জান্নাত যার জন্য হারাম হয় সেটা হলো শিরকের কাজ। যত গুনাহ হোক না কেন কোনো প্রবলেম নাই, কিন্তু শিরকের গুনাহ করা যাবে না। আজকে সমাজে শিরকের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিরিক কাকে বলে? শিরিক কত প্রকার? শিরিকটা কেমন ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। এক জায়গায় বলছেন লোকমানকে দিয়ে, লোকমান তার সন্তানদেরকে ওয়াজ করেছেন, তার সন্তানদের মাঝে 13টা ওয়াজ করেছেন। এর মধ্যে 1 নম্বর ওয়াজ হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা সন্তান, 1 নম্বর নসিহত হলো তোমরা শিরিকের কাজ করবে না। শিরিকটা কি? শিরিকটা কাকে বলে? যে কাজটা আল্লাহর পারমিশন নাই, যে কাজে আল্লাহ বাদ পড়ে গেছে, সেটাই হলো শিরিক। কোনো কাজে কি আল্লাহকে বাদ দেওয়া যাবে নাকি? আসতে বলুন, বাদ দেওয়া যাবে নাকি? সকালবেলা বাকি দেওয়া যাবে না। কে বাদ পড়লো? সকালবেলার মালিককে। সকালবেলা কি কুলক্ষণ নাকি? সকালের সুবহের সকালবেলার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সকালবেলা তুমি বাকি দিবা না, অথচ বাকি দিলে পরে সওয়াব আছে না নাই? কিন্তু আজকের সমাজে বাকি যে দেয় সে কি বিপদে না নিরাপদে? হ্যাঁ? আর যে নেয় বলেন, আজকের সমাজের প্রেক্ষাপটে যে বাকি নেয় সে তো আরামে থাকে, যে দেয় বাকি সে পড়ে যায় বিশাল বড় ফাঁকিতে। বাকির টাকা দেয় না। ভাইয়ের টাকা দিবা নাকি? দেব। ভাই টাকা দিবা নাকি? দেব। এরকম করে ডেটের পরে ডেট চলে যায়, তাকে টাকা দেয় না। শেষ পর্যন্ত রাগের ঠেলায় দোকানদার বলে, ভাই তুই কি আমার আর সত্যিই টাকা দিবি নাকি? শেষ পর্যন্ত সেই লোকটা বলে, যে টাকা নিয়েছে, যে জিনিস নিয়েছে দাম দেয় না, সে বলে তুই কি এখনো টের পাস নাই? এরকম বলার লোক আছে না বাংলাদেশে? বাংলাদেশ আছে না নাই? হজ করে কোনো লাভ হবে নাকি? লাভ হবে নাকি? লাভ হবে না। ঋণ করে মারা গেলে পরে শাহাদাত পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। ঋণ বড় ভয়াবহ মারাত্মক জিনিস। আমার রাসূল মাঝে মাঝে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইন
ওয়াগালাবাতির রিজাল, আল্লাহ তুমি আমাকে সকল প্রকার ঋণ থেকে আমাকে হেফাজত করো। ঋণ করে মারা গেলে আখিরাতে বিপদ আছে না নাই? বিশাল বড় বিপদের জন্য ঋণ মুক্ত জীবন আমরা গড়ব। কিন্তু আজকে আমার দেশের ঋণগ্রস্ত লোক বেশি সবচাইতে ধনী মানুষ না গরিব মানুষ? ধনী মানুষ। 500 কোটি টাকার মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে 1000 কোটি টাকা, ওটা হচ্ছে ভিআইপি ফকির, ঠিক কি না? ফকির না, ফকিরনি। জনগণের টাকা মেরে খাওয়ার একটা ফায়দা, ফোন দিয়ে এটা ডিফল্টার হয়ে যায়, ঋণ খেলাপি হয়ে যায়। সে জানে আমি আর কোনোদিন টাকা দেব না। তুমি দুনিয়াতে ফাঁকি দিতে পারবা, কিন্তু কবরে তুমি হাজার লক্ষ লোকের টাকাগুলো মেরে খেয়ে মারা গেছো, তোমার মাফ আল্লাহর দরবারে নাই। ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিবা, মাফ হবে না। আমার বন্ধুগণ, যে ঋণ রেখে গেলে শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়, সে ঋণ রেখে মারা যাওয়া যাবে না। ঋণ মুক্ত হয়ে আমরা মারা যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 পয়সা ঋণ যেন আমাদের জীবনে না থাকে, জোরে বলি আমিন। সকালে বাকি দেওয়া যাবে না। কাকে বাদ দিলাম? শনিবারে বাঁশ কাটা যাবে না। কেন? শনিবার অমঙ্গল। শনিবার কি কার? ওই দিনটা কার? এর কোনো অমঙ্গল আছে নাকি? মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না। এই আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? বৃষ্টির দিনে বিয়ে করা যাবে না। বৃষ্টির দিনে যদি কেউ বিয়ে করে, সারা জীবন তার কান্না ছাড়া কোনো হাসি নাই। বৃষ্টি যেরকম কান্দে ও কান্দবে। দেখছেন কি ফতুয়া দিল? আছে না নাই? আবার বলে এইরকম করে বিভিন্ন কথা সমাজে চালু আছে। বৃষ্টি দিয়েছেন কে? বৃষ্টির মধ্যে রহমত আছে না নাই? এই যে বললো বৃষ্টির দিনে বিয়ে হবে না, বাদ পড়ে গেল কে? আল্লাহ বাদ পড়ে গেল। যে কাজ আল্লাহ বাদ পড়ে যাবে সেটাই হলো শিরক। এমন জাতীয় শিরকের কাজ আমরা করতে পারবো না। জীবন চলে যাবে শিরকের দিকে, আমরা যাব না। সেদিন দেখি মাঝে মাঝে দেখা যায় ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে। কি ঝুলায় রাখে বলে? জুতা। এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, এই যে বিরামপুরের মোড়ে দাঁড়ায় থেকে দেখবেন, মাঝে মাঝে ফুলবাড়ির মোড়ে মাঝে মাঝে দাঁড়ায় থেকে দেখবেন বিশাল বড় ট্রাক, ট্রাকের পিছনে এক জোড়া জুতা, ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। যখন বলবেন ভাই ছেঁড়া জুতা ঝুলায় রাখছো কেন? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য ছেঁড়া জুতা না সূরা নাস? কি নাস? সূরা নাস। সূরা নাস না পড়ে ছেঁড়া জুতা থেকে বাঁচা। ছেঁড়া জুতা তো আপনাকে বদনজর থেকে বাঁচাবে না। এইরকম করে বিভিন্ন জায়গায় আমরা গুনার ভিতরে আছি। আমরা যখন ছোট ছিলাম আমাদের কপালে কি চিহ্ন দিত? মায়েরা দিত না? ডান সাইড অথবা বাম সাইডে যখন দেওয়া হতো, যখন বলতাম ও দাদি এই সমস্ত ছোট্ট বাচ্চার কপালে কেন টিপ দিয়েছ? কি কয়? হ্যাঁ, এতে নজর লাগবে। এই যে কইছে একজন, নজর থেকে বাঁচার জন্য আমাকেও দিয়ে দিয়েছে, আপনাকেও দিছে। যখন আপনি বলবেন মা তুমি দিছে না কেন? আমার মা দিয়ে গেছে। যখন দাদিকে বলবেন দাদি তুমি, আমার মা দিয়ে গেছে। সব মায়ের বর্ণনা, কিন্তু হাদিসের কোনো বর্ণনা আছে নাকি? নাই। এই সমস্ত শিরকের কাজগুলো করা যাবে না। শিরকের অনেকগুলো ক্লাস আছে, তবে সবচেয়ে বড় শিরক হলো বান্দা যখন আল্লাহর বিধানকে বাদ দিয়া সেই জায়গায় যখন বান্দার বিধান যখন বিশ্বাস করবে, বান্দার বিধান যখন কায়েমের সংগ্রাম করবে, সে হচ্ছে সবচেয়ে মারাত্মক মুশরিক। এরকম মুশরিক আছে না? আসতে বলবেন না, আছে না নয়? আল্লাহর বিধান হলো যাকাত, আর শয়তানের বিধান হলো সুদ। সমাজে আজকে যাকাত চালু না সুদ চালু? কি চালু বলে? সুদ চালু। সুদ যদি চালু হয়ে যায়, সুদের ফলাফল হলো ধনী শুধু ধনী হতে থাকবে, গরিবরা শুধু গরিব হবে। ক্লেদাক্ত সরীসৃপের নয়, পানির পাকে ডুবে পড়ে মারা যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সমস্ত বিধানগুলো আমাকে আপনাকে মানতে হবে। হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল জানতে হবে। সকল হারামকে আমরা বর্জন করব, হালালকে গ্রহণ করব। ইবাদত হয়ে যাবে কার? আসতে বলবেন, ইবাদত হয়ে যাবে কার? শিরিক করা যাবে না। শিরকের ব্যাপারে যদি কোনো বান্দা শিরিক করে যদি মারা যায়, আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবেন না। অন্য গুনাহ যা করেছে আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ হবেই না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এরপর আল্লাহ তাআলা 2 নাম্বার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 2 হলো তোমাদের স্ব মাতা-পিতার তোমরা খেদমত করবে। বাপ মা সবার আছে না নাই? কারো মৃত আছে, কারো জীবিত আছে। বাপ মা ছাড়া কেউ আছে নাকি? সবার বাপ মা আছে। হয়তো কারো মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যাদের বাপ মা জীবিত আছে, এই দুনিয়াতে রহমত বলতে 2 জন মানুষকে বোঝায়, মার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার চাইতে বড় রহমতের জিনিস আর দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না। 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেখানে জান্নাতের ঠিকানা নাই। ফজর নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেছেন, জান্নাতের ঠিকানা সেই জায়গায় নাই। কিন্তু জান্নাতের ঠিকানা যদি খুঁজে পেতে চান, কার পায়ের নিচে? যেরকম কার পায়ের নিচে? এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত। একজন অসুস্থ সাহাবী যুদ্ধে যেতে পারেন না, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ ইন্নী আশতাহিল জিহাদ। আমি জিহাদ করতে চাই, যুদ্ধে যেতে চাই, কিন্তু আমি তো অসুস্থ হুজুর, আমার জিহাদের বিকল্প কোনো কিছু আছে নাকি? রাসূলের সঙ্গে সঙ্গে বলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি তোমার বাপ মা জীবিত আছে নাকি? হুজুর বাপ মা জীবিত আছে। এবার রাসূল বলছেন, শোনো, কোনো কথা নাই, সোজা তোমার বাড়িতে চলে যাও, সোজা তোমার বাড়িতে তোমার যে মা আছে, সেই মার আল জান্নাতু ইনদা রিজলিহা, সেই মার পায়ের কাছে যাও, সেই মায়ের পায়ের নিচে হলো জান্নাত। তোমার মার সেবা করো, তোমার মার খেদমত করো। তুমি যদি এটা করতে পারো, ফাইজা ফাআলতা যালিক, যদি এটা করতে পারো, তাহলে ফান্তা মুজাহিদ, ফান্তা সাইম, ফান্তা মুসাল্লি, ফান্তা মুতামির, ফান্তা হাজ। আল্লাহু আকবার। তুমি যদি তোমার মার খেদমত করো, যদি সন্তুষ্ট করতে পারো, এটাই তোমার হজ হবে, এটাই তোমার জিহাদ হবে, এটাই তোমার উমরা হবে, এটাই তোমার সমস্ত রোজার কাজ হয়ে যাবে, নামাজের কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বোনের হক আদায় করতে হবে, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো বাপ মার হক। বাপ মার হককে কখনো নষ্ট করা যাবে না। বাপ মার সেবা করা ফরজ। সেবা করা কি বলেন? ফরজ। আমার ভাইয়েরা, আজ থেকে 20 বছর আগে আমার দেশে শিক্ষিত বেশি ছিল না কম ছিল? বলেন। কম ছিল। আজকে শিক্ষিত তার চাইতে কম না বেশি? আগের যুগে বাপ মার প্রতি হক নষ্ট হতো বেশি না কম? কম হতো। কিন্তু আজকে শিক্ষিত হওয়ার পর বাপ মার হক নষ্ট করে বেশি না কম? বেশি। বাপ মাকে দেখার সময় নাই। নিজের চোখে আমার দেখা, আমি নিজের চোখে দেখেছি ঢাকার গাজীপুরে কাবাসিয়ায়, গাজীপুরের আশেপাশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বুড়া মানুষগুলোকে সেই জায়গায় বুড়াকালে রেখে দেওয়া হয়, তাদের সেবা করা হয়। অথচ বুড়া মানুষ যারা, তাদের সন্তানাদি আছে না নাই? সন্তানাদিগুলো করলো কি? বুড়া অবস্থায় নিজের কাছে না রেখে বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে আসলো। এটা কি হালাল না হারাম? এটা কি মুসলমানদের কোনো কালচার না আমেরিকার কালচার, ইউরোপের কালচার, ব্রিটিশদের কালচার? কারণ সেই দেশে বাবার কোনো পরিচয় নাই, কোন সন্তানটা কোন বাপের এই খবর কেউ রাখে না। সেই জায়গায় বৃদ্ধাশ্রম দরকার। কিন্তু ইসলামের সবচেয়ে বড় সম্মান হলো বাবা। বাবা এমন একটা অপশনের নাম, বাবার সঙ্গে সরাসরি আরশ। আল্লাহু আকবার বলেন। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি, আল্লাহ খুশি। পিতা নারাজ, আল্লাহ নারাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কান লাগা শুনেন কথাগুলো। আজকে আমরা এত মূল্য মানুষকে দেই, কিন্তু বাপ মাকে মূল্য দিতে চাই না। এমন সন্তান বাংলার জমিনে আছে, সন্তান হয়ে বাপকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এমনকি বাপকে মেরে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। অনেক সন্তান আছে মাকে বোঝে না, মাকে শুদ্ধ মারে, মাকে পিটায়। কিন্তু মা তো আমার এমন মা, সেই পিটন খায় মুস্কি মুস্কি হাসি মেরে বলে, না তোমরা আমার সন্তানকে কিছু বলো না, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান বুঝে নাই। মার দরদ, মার ভালোবাসা, মার মোহাব্বত পৃথিবীর কোনো মানুষ দিয়ে পূরণ হবে না। রাসূল মাঝে মাঝে কাঁদতেন। তখন সাহাবীরা বলতেন, হুজুর আপনি কাঁদেন কেন? তিনি বলতেন, আরে তোমরা তোমাদের মাকে পেয়েছো, কিন্তু আমার এমন কিসমত, আমি আমার মাকে ছোটবেলায় পাই নাই। মার মোহাব্বত থেকে আমি বঞ্চিত ছিলাম। আমার ভাইয়েরা, মা এমন একটা জিনিসের নাম,
মা যদি কাফেরা হয়, মা যদি মুশরিকা হয়, মা যদি ঈমানহীনা হয়, মা যদি চরিত্রহীনাও হয়, কোন সন্তান তার মার সঙ্গে উচ্চবাচ্য করে কোনো কথা বলতে পারবে না, চোখ রাঙ্গায় কোনো কথা বলতে পারবে না। বরং আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমাদের বাপ মা একজন অথবা উভয়জন যখন বুড়াকাল হয়ে যাবে, যখন তোমরা বুড়া অবস্থায় দেখবে, সেই সময় তোমরা শব্দ করে কোনো কথা বলবে না, বরঞ্চ কোমল হৃদয় দিয়ে কথা বলবে। যেমন করে তুমি যখন ছোট ছিলা, তুমি যখন মার করেছিলা, তোমার মা তোমাকে গালে মুখে ঠোঁটে চুমা চুমা দিয়ে ভরায় দিয়েছে, ক্যা ক্যা করে কেঁদেছ, মা গোটা রাত জেগে জেগে তোমার খেদমত করেছে, সুইপারের কাজ করেছে, পেশাব পায়খানা সাফ করেছে। সেই মা বুড়ো যখন হয়ে গেছে, তোমার দায়িত্ব হলো হাজারো কাজ ফেলে সেই বুড়া মার খেদমত করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি কি আমাকে জান্নাত দিবে নাকি? হ্যাঁ, জান্নাত দেব, কিন্তু সেই জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলছেন তোমার বন্ধু হবে একজনকে বলেন কসাই। মনে মনে চিন্তা করেন সেই কসাইটার বাড়ি কই, আমি তাকে দেখতে চাই। এবার তিনি বলছেন আল্লাহ সেই কসাইটার বাড়ি কোথাও অমুক জায়গায় তার বাড়ি। চলে গেলেন তার বাড়িতে, গিয়ে দেখেন তার সেই কসাই লোকটা নাই, বন্ধুটা নাই। বৃদ্ধা মা ঘরে বসা, দোলনায় দোল খাচ্ছেন। বুড়ি মানুষ বুড়ি মহিলার সামনে গিয়ে বলছে, বুড়িমা আপনার ছেলে কি করে কসাই? আপনার ছেলে কোথায়? সে বাজারে গেছে গোশত কাটার জন্য। এবার তিনি বলছেন আপনার সন্তান তেমন ভালো না, আপনার খেদমত করে না মনে হয়। এবার বলছে শোনো, আমার সন্তান নিয়ে তুমি একটা কথাও বলতে পারবে না। আমার সন্তান তেমন তার এলেম কালাম নাই, তেমন সে তেমন কিছু বোঝে না, কিন্তু আমার সন্তান, আমি তার মা, আমার যে পরিমাণ সেবা করে, যে পরিমাণ খেদমত করে, যে পরিমাণ আমার সেবা শুশ্রূষা করে। দেখো আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে তুলেছে, আমাকে গোসল করায় দিয়েছে, আমার চুলটা সিঁথি করে দিয়েছে, আমার জন্য সুন্দর করে গরুর গোশতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কলিজাটা সে ভুনা করে আমাকে খাইয়ে দিয়েছে। এরপরে আমাকে কাপড় চোপড় সুন্দর করে পরিয়ে দিয়ে আমার সেবা যত্ন করে দিয়া আমাকে দোলনায় দোল দিতে দিতে বলছে, মা আমার তো কিছু কাজও করা দরকার, আমি একটু চলে গেলাম বাজারে গোশত কাটার জন্য। আবার সন্ধ্যার দিকে সে আমার জন্য ফলমূল নিয়ে চলে আসবে, আমার সেবা করার জন্য সে চলে আসবে। এই জন্য আমি আমার আল্লাহর কাছে সকাল বিকেলে এই দোয়া করি, আল্লাহ আমার সন্তান কোনো বড় আলেম না, আমার সন্তান তেমন কোনো বুজুর্গ নয়, কিন্তু আল্লাহ আমার সন্তান আমার কলিজাটা ভরায় দিয়েছে। তোমার কাছে প্রার্থনা করি আমলের জন্য, মার সেবার জন্য তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার সন্তানকে এই যুগের পয়গম্বর আল্লাহর নবী মুসার সঙ্গে তার জান্নাত জুটাইয়া দিও। এবার মুসা বলছে, আল্লাহ বুঝতে পারছি এই কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। হারিসা বিন নু'মান নামে একজন সাহাবী, নবীজি মেরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে ঘুরতেছেন। দুইজন সাহাবীর কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ নবীজির কানে চলে গেল। একজন হলেন হারিসা বিন নু'মান, তার কণ্ঠের আওয়াজ তিনি শুনতে পেয়ে মনে মনে ভাবলেন, আমার হারেসা তো দুনিয়াতেই রেখে এসেছি, আমার হারেসা তো মারা যায় নাই, তার কণ্ঠ জান্নাতে কেন? দুনিয়াতে চলে গেলেন। দুনিয়াতে ফিরে আসার পরে বলছেন, ও আমার হারেসা, তোমার কণ্ঠ আমি জান্নাতে পেয়েছি। হারেসা তুমি কি করো বলো তো? হুজুর, এই দুনিয়াতে আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে বেশি দাম দেই আমার বাবার মাকে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবী, ও আমার হারেসা, আল্লাহ তাআলা সেই জন্য জান্নাতের মধ্যে তোমার কণ্ঠ আমার কানে আল্লাহ তাআলা শোনায়া দিয়েছেন। ওরে বেলাল, জান্নাতে তোমার আওয়াজ শুনতে পেলাম, তুমি কি আমল করো বলো তো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জীবনে যতগুলো আমল আছে এর মধ্যে সবচাইতে আমার কাছে পছন্দের আমল হলো আমি যখনই নাপাক হয়ে যাই অথবা আমি যখন ওযু শূন্য হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমি ওযু বানায় রাখি, ওযুর উপরে আমি থাকি, আর ওযু যখন নতুন করে বানাই সঙ্গে সঙ্গে সেজদা দিয়ে আমি আমার আল্লাহকে ধন্য করি। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওরে বেলাল, তোমার এই সুন্দর একটা আমলের জন্য আমি তোমার কণ্ঠের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। এই জন্য বেলালের মধ্যে কার হক আর এইদিকে হারেসার মধ্যে কার হক? বাবা মার। কার বলেন? বাবা মার হক। দুইজনের কণ্ঠ কোথায় শোনা গেল? জান্নাতে শোনা গেল। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আর একটা কথা আছে, রাগিমান ফুহু। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলাই মলিন হবে? কার নাক ধুলাই মলিন হবে?
রাসূল বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তার মাকে পেল অথবা বাবাকে পেল অথবা দুজনকে পেল, কিন্তু তাদের দ্বারা তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ চায় নিতে হবে কাদেরকে দিয়া? বাপ মাকে দিয়া। বাপ মার কাছে গিয়ে বলতে হবে মা আমার জন্য দোয়া করো, বাবা আমার জন্য দোয়া করো। আমার ভাইরা, কত দোষ আমরা করে ফেলি বাপ মার সাথে। বাপ মা এমন একটা পোস্টের নাম, দুনিয়ার বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বাপ মার দোয়া কখনো মিস হয় না। কাবা শরীফের একজন ইমামের কথা আমি পড়েছি। কাবা শরীফের ইমাম একজন ছোটবেলা ৬-৭ বছর বয়সে ডান পিঠে ছিলেন, খুব দুষ্ট প্রকৃতির ছিলেন, দুরন্তপনা তার মধ্যে কাজ করতে সব সময়, ভাঙচুর আছে না, কিছু কিছু বাচ্চা আছে না এরকম। মা একদিন রাগ করে বলতেছে তুই আর বড় হলে কি হবি, তুই কাবা শরীফের ইমাম হবি। রাগ করে এই কথা বলছে। আল্লাহ তাআলা সেই রাগের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, সকল দোয়া আমরা বাপ মার কাছ থেকে নিয়ে নেব। পীরের কাছে যাবেন, পীরের দোয়া 50-50, আলেমের কাছে যাবেন, আলেমের দোয়া 50-50। কোনো মাজারে কোনো দরবারে যে আপনি কিছুই কল্যাণ পাবেন না, মার কাছে একটা আপেল নিয়ে যাবেন, সে আপেলটা মাকে দিবেন। মার কাছে একটা আঙ্গুর একটা বেদানা নিয়ে যাবেন, কিন্তু মাকে আপনি খাওয়াতে পারবেন না। একটা আপেল নেবেন, আপনি বটি দিয়ে চাকু দিয়ে এটাকে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে বাজান তোর মুখটা শুকনা, তুই আগে খা। সুবহানাল্লাহ বলবেন না? এই মার মধ্যে এই দরদটা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? বাবাকে সম্মান করব আমরা, মাকে সম্মান করব আমরা। একজন জগৎ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস মুফাসসির ছিলেন, আমার নবীজির অত্যন্ত কাছের সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলেন, তিনি বিশাল বড় মুফাসসির ছিলেন। তিনি বলেছেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। আমার জানা মতে এই দুনিয়াতে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সবচেয়ে উত্তম আমল হলো বাপ-মার সঙ্গে সুন্দর আচরণ করা, সুন্দর করে কথা বলা। তাহলে আমরা আজকে শিখে নিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে বড় পীর হলো কে? বলেন 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 কে? বাপ-মার কাছে গিয়ে পড়ে যাব, মাকে মাঝে মাঝে কোলের মধ্যে নিয়ে নিবেন। আমার মাকে কোলে নেয় নাই, বুড়া মা একটু কোলে নিবেন, মাকে নিয়ে একটু আদর করবেন, মার কপালে চুম্বন করবেন, মার হাতটা একটু হাতের মধ্যে নিবেন। ভুল হলে পরে বারবার মাফ চেয়ে নিবেন। আল্লাহর কসম করে বলি, মার মন থেকে যদি দোয়া আসে তার জান্নাত মিস নাই, তার জান্নাত মিস নাই। আমরা কড়া করে কথা বলি, অনেক সময় শক্ত ভাষায় কথা বলে ফেলি। না না, এই ভুলটা কখনো করবেন না আমার বন্ধুগণ। আমার নবীজি একদিন বয়ান করছিলেন, হঠাৎ করে বলছেন সাহাবীরা আমি কি তোমাদেরকে একটা ঘটনার কথা বলবো নাকি? হুজুর বলেন কি ঘটনা? রাসূল বলেন সাহাবীরা বনী ইসরাইল যুগে 3 যুবকের কথা মনে হলো। তারা পাহাড়ি একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল। কোন একটা জায়গায় যাচ্ছিল, প্রচন্ড ঝড় চলে এলো, পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল ঝড় বৃষ্টি আসলো। সেই গর্তের মুখে একটা বড় খণ্ডের উপর থেকে একটা পাথর এসে দরজার মুখটা গর্তের মুখটা লেগে গেল, পাহাড়ি গর্তের সেই মুখটা লেগে গেল, আর সরানো যাচ্ছে না। এই 3 জন ব্যক্তি যখন গর্তের মধ্যে যখন চাপা পড়ে আছে, এই 3 জন ব্যক্তি তিনজনে 3 জনের চোখের দিকে তাকাচ্ছে, ভয়ে ভীতির চেহারার ছাপ হয়ে গেছে, চেহারায় ভীতির ছাপ। এই 3 জন সবাই বলতেছে শোনো, আমাদের তো এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবেন। অথবা আমরা আল্লাহর কাছে ধারণা দেই, কিছু ভালো আমলের চিন্তা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেই। সঙ্গে সঙ্গে একজন বলতেছে আল্লাহ শোনো, জীবনে তেমন কোন আমার আমল নাই, তবে একটা আমল আমি করার চেষ্টা করেছি, সেটা হলো আমার জীবন যৌবনকে আমি কন্ট্রোল করেছি, আমার যৌবন আমি নষ্ট করি নাই। আমার চাচাতো বোনের সঙ্গে আমার জেনা করার কথা, আমার চাচাতো বোনকে আমি ঘরের মধ্যে তুলেছি, ঘরের মধ্যে তুলে আমার চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত আমি চলে গেছি, আমি তার সঙ্গে জেনা করব, কিন্তু জেনা করলাম না। যখন আমার বোন, সেই বোনটা বলল ও আমার ভাই, আমরা যে 2 জন জেনার কাছে লিপ্ত হচ্ছে আমাদের সাক্ষী কিন্তু আল্লাহ, আল্লাহকে ভয় করো। সেখান থেকে আমি উঠে আসছি, আল্লাহ তোমার ভয়ে জেনা করি না, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে ওই গর্তের মুখ থেকে পাথর একটু কম সরে গেল। এরপর আরেকজন দোয়া করছে, আল্লাহ
আমার বাড়িতে একজন লেবার কাজ করেছিল, একজন শ্রমিক কাজ করেছিল। সেই শ্রমিককে আমি তার পাওনা দেই নাই, হাজিরা না দিয়ে সে চলে গেছে, না নিয়ে চলে গেছে। সেই হাজিরার টাকাটাকে নিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সে ছাগল থেকে আরেকটা ছাগল হলো, ছাগল পাল হয়ে গেল। অনেকদিন পর সেই লোকটা যখন আমার কাছে সেই টাকা চাইতে আসছে, আমি তাকে টাকা না দিয়ে তাকে ছাগল পালটা দিয়ে দিছি। আমাদের খেয়ানত করে আল্লাহ বিপদ থেকে বাঁচাও। ওই পাহাড়ি গর্ত থেকে, পাহাড়ের মুখ থেকে, গর্তের মুখ থেকে পাথরটা আরেকটা সরে চলে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই আল্লাহ, তবে একটা রাতের কথা মনে হয়ে যাচ্ছে। সেই রাতটা হলো গভীর রাত হয়েছে, আমি বাসায় ফিরেছি। বাসায় ফেরার পর আমি হাত পা আমি পরিষ্কার করে ধৌত করে যখন ঘরের মধ্যে বসে আছি, সেই সময় আমাকে আমার স্ত্রী আমাকে এক গ্লাস দুধ দিল। সেই দুধটা আমি খাই নাই। আমার মেয়ে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করলো, আমি তাকেও দেই নাই। সেই দুধের গ্লাসটা নিয়ে সোজা চলে গেছি মার ঘরের সামনে, বলেছি মা দরজাটা খুলো। মা দরজা খুলেছেন। আমি না খেয়ে আমার সন্তানকে না খাওয়ায়, আমার বউকে না খাওয়ায়া সেই গ্লাসটা মার হাতে দিয়েছি, মাকে আমি দুধ পান করিয়েছি। আল্লাহ এতটুকু সব যদি তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও, মাকে আমি প্রাধান্য দিয়েছি, তুমি আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে তিনজনের এই দোয়ার ফসলের সামনে থেকে ওই গর্তের মুখ থেকে পাথর সরে গেল। তিনজনকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কয়টা শিক্ষা? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? তিনটা শিক্ষা। এক নাম্বার হলো যৌবনকে হেফাজত করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। তোমার সামনে যুবক আলেয়া আসবে, তোমার সামনে নার্গিস আসবে, সুইটি বিউটি সম্পদ চম্পা সুন্দরী মেয়েরা তোমার সামনে আসবে। সেই সময় তুমি বলবে আমি কাকে ভয় করি? আসতে বলবেন না, কাকে ভয় করি? বিয়ের প্রয়োজন হয়ে যাবে, মুখ খুলে লজ্জা ফুলে তোমার বাপ মাকে বলে ফেলবে আমাকে বিয়ে করো, তবু জেনার কাছে যাওয়া যাবে। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? যৌবনকে কন্ট্রোল করতে হবে। একটা শিক্ষা, আমানতের খেয়ানত করা যাবে না। কোন সম্পদ আপনার কাছে গচ্ছিত আছে, কোন বান্দার হক আপনি নষ্ট করতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবীরা কত সূক্ষ্মভাবে চলেছেন। ওমরের কথা মনে হয়ে গেল, বলবো নাকি? বলবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির জন্য পানি নিয়ে যাচ্ছেন, পান করার জন্য কিছু ড্রিঙ্কিং ওয়াটার তিনি কূপ থেকে তুলে নিয়ে কলসি ভরে মাথায় তুলে নিয়ে যাচ্ছেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা কলসি ভরে পানি নিয়ে যাওয়ার সময় এমন সময় মাথা থেকে কলসি মাথায় রেখে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন প্রশ্নকারী লোক এসে বলছে, ওমর আমার কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? এবার বলছেন, মাথায় কলসি, আপনাকে প্রশ্ন করবো কেন? আপনার তো কষ্ট হবে, কলসিটা মাটিতে রাখেন। মাটিতে রাখলেন না, কলসি মাথা থেকে নিয়ে মাটিতে না রেখে তিনি হাঁটুর উপরে রেখে দিয়ে বললেন, কি প্রশ্ন করবে বলো? এবার তো আপনার কষ্টটা বেড়ে গেল, আপনি কলসি মাটিতে রেখে দেন। তিনি বললেন, না, কলসি মাটিতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এবার তিনি বললেন, শোনো, কলসির তলা হলো ভিজা আর জমিনটা হলো শুকনা। এই শুকনা জমিনে ভিজাওয়ালা কলসি যদি রেখে দেয়, কলসির তলার সাথে কিছু মাটি চলে আসবে। এই জমিনের মাটির মালিক, এই জমিনের মালিক তো আমি নই। এই জমিন থেকে কিছু মাটি যদি নিয়ে চলে যায়, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার হক কার হক বলেন? জমির আইল ঠেলাঠেলি এলাকায় আছে নাকি? আলহামদুলিল্লাহ। কথা বলবো? 12টা বাজে যে, কোন সমস্যা, কোন অসুবিধা? ঠান্ডা নাই, ঠান্ডাও নাই, আসলে ঠান্ডা নাই। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। না, গরম না, আমাদেরকে কাঁপতে হবে বেশি। দু চোখের পানি যদি আমরা আল্লাহর জন্য ফেলতে পারি, সব জাহান্নামের আগুন নিভিয়ে যাবে 2 চোখের পানি দিয়ে। কান্নার দাম আছে না নাই? কান্নার দাম পৃথিবীর কেউ দেয় না। কে দেয়? আসতে বলবেন না, কে দেয়? পৃথিবীতে যে বেশি কান্দে মানুষের কাছে, সে বেশি অবহেলিত হয়। আর যে বান্দা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তার কান্না ফেরত দেন না। আমরা কাঁদবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মধুর বোতল নিয়ে আসলেন। কিসের বোতল? মধুর বোতল নিয়ে এলেন। সেই মধুর বোতলে রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন। সেই মধুগুলো তিনি কি করবেন? প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দিবেন।
সেই ভাগ করার দায়িত্ব তার বউকে দিয়ে দিলেন। তার বউয়ের কাছে মধুর বোতল দিয়ে দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, এই যে মধুর বোতলটা দিয়ে দিলাম, তুমি এটাকে ভাগ করে সমান করে আমার প্রতিবেশীদের মাঝে বন্টন করে দাও। এই কথা বলার কিছুক্ষণ পরে আবার মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন, না আমি তোমাকে এই দায়িত্ব দেব না। বলেন তো এই আচরণ করলে বউ খুশি হওয়ার কথা না রাগ করার কথা? বউ লোকে রাগ করে? কিছুই কয় না। সবার বউ মনে হয় সব জান্নাতের বউ। রাগ করে? রাগ করে? আপনি কিছুই কয় না। একজন কইছে আমিও রাগ করি, ও মানে বিয়ে করে নাই। রাগারাগি আছে না নাই? রাগারাগি আছে, মহব্বতও আছে। রাগারাগি নাই, মহব্বত। স্বামী স্ত্রী রাগের মধ্যে একটা ভালোবাসা আছে না নাই? বউ একটা রাগ করে উঠছে, দেখবেন এখানেই ভালোবাসা শুরু হয়ে গেছে। রাগ করে কথা কয় না, সারাদিন গরম, পিছন থেকে আস্তে করে বলবেন, ময়না সব ঠান্ডা, আস্তে কন কেন? ঠিক কিনা? এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, স্বামী বইয়ের কথা শোনে না এমন কোন স্বামী দুনিয়াতে আছে? বইয়ের কথা শোনে না আছে কি? আপনি যে স্বামী বইয়ের কথা শোনে না তার কি সংসার হবে? আস্তে করে সংসার হবে? প্রত্যেক লোকই বইয়ের কথা শোনে। এক রাজা, জাস্ট গল্পের মতো আমি বলছি, রূপক ভাবে বোঝাচ্ছি, আবার ভাববেন না একটা দলিল কইল। আমাদের তো কথায় কথায় দোষ। আমি এক আলোচনায়, আমাদের তো আলোচনা অনেক উদাহরণ দিতে হয়, উদাহরণ তো আর দলিল হয় না, উদাহরণ বোঝানোর জন্য হয়। আচ্ছা, রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনবে তার পুরস্কার তেমন নাই, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে সুন্দর ঘোড়া উপহার দেওয়া হবে। গোটা দেশে এরকম স্বামী খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সলিম উদ্দেশ্যে বলতেছে, জাহাপনা আমি জীবনে কোনোদিন বইয়ের একটা কথা শুনি নাই। এবার রাজা বলল, যাক মক্কেল একজন পাইছে, এই চলে যাও, আস্তা বলে ঘোড়া একখান নিয়ে তুমি চলে যাও। একটা ঘোড়া নিয়ে, কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলে, তোমার কি রুচি টুচি কিছু নাই? এটা ঘোড়া হলো, যাও ঘোড়া চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। কাচ্চা ঠিক আছে। এবার ঘোড়া নিয়ে আবার দরবারে এসে বলতে, রাজামশাই এই ঘোড়া চলবে না কেন? কালো, এটাকে লাল দিতে হবে, এটাকে চেঞ্জ করে। এই কথা তোরে কে কইলে? বউ আমার শিখাই দিবে। কি কথা কি বুঝতেছে? রাজা কয়, ঘোড়া থুই আর ডিম নিয়ে যায়। মানে যারা বইয়ের কথা শুনবে তারা কি পাবে? ডিম পাবে। সারাদিন চলে গেছে, ঘোড়ার ডিম। আচ্ছা, চলে গেছে। সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে গেছে, রাজা চলে গেছে এখন রানীর কাছে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আপনি এমন এমন রাজাদের কি প্রজাদের মাঝে এমন ঘোষণা দিছেন, ঘোড়া পাওয়া লোক তো নাই, পাবেন না। অতএব আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন উজিরদের সঙ্গে মন্ত্রী বৈঠকে বসে রাজা বলতেছে, শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা বইয়ের কথা শুনবে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক। এক মন্ত্রী হঠাৎ করে বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমার শেখায় দিল। কি কথা কি বুঝতেছে? তাহলে বইয়ের কথা শোনো না এমন কোন লোক আছে? সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রীর কাছ থেকে যখন বোতলটা নিয়েছেন, বউকে রাগ করা স্বাভাবিক না অস্বাভাবিক? রেগে গেছে। তার ঘটনাও আছে কিছু। ওমর ফারুক খুব তো রাগী লোক ছিলেন। তো ওনার কাছে বিচার চাইতে আসছে এক লোক। বিচারটার বিষয় হলো তার বউয়ের সঙ্গে তার গন্ডগোল। তো এই ফয়সালা নেওয়ার জন্য ওমরের বাড়িতে আসছে। ঘরে বসে আছে বাইরে, কিন্তু ভিতরে ওমর ফারুকের সাথে তার স্ত্রীর চরম বাকবিতণ্ড হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। এই আওয়াজ আবার ওই লোকের কানে চলে গেছে। ভাবতেছে, আসলাম বিচার চাইতে যার দরবারে, এসে দেখি তার বাড়িতে গন্ডগোল। এই অবস্থা দেখে সে চলে যাচ্ছে। ওমর ফারুক টের পেয়ে বলছেন, এই আগন্তুক তুমি কেন আসলে, কেন এই বা গেলে, কিছুতে বলো না। যে সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে, সে সমস্যা আপনার ঘরে আছে। ওমর ফারুক বললেন, শোনো আমি ওমর, আমার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপে। আমায় যে রাস্তা দিয়ে যায় আমি ওমর,
শয়তান শুদ্ধ ভয় পায়। আর সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু বলল, ওমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যা যেরকম সুবহান। তাহলে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটাবে চেয়ারম্যান, মেম্বার না তারা নিজেরাই? কারা? নিজেরা। পৃথিবীর কোন আদালত স্বামী স্ত্রীর সমাধান করতে পারবে না, কখনো না। এগুলো কথা কি বলার দরকার আছে না? আছে, টের পাচ্ছেন কিন্তু অনেকে। হ্যাঁ, সংসার আছে তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে এক প্রতিবেশীর কাছে দিয়ে বললেন, শোনো, এই মধুর বোতলে যে মধুগুলো আছে ভাগ করে তুমি আমাকে সমান অংশ করে আমাকে একটা অংশ দিয়ে দিবা। সেই মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে মুস্কি হাসি মেরে বলছে, আমার স্ত্রী, রাগ করো না সোনা, রাগ করো না। আমার স্ত্রী, তুমি আমার পরে ময়ন করো না, মন ক্ষুণ্ণ হও না। এই যে বোতল ভরে আমার অংশের যে মধু তোমাকে দিলাম, এখন তুমি মধু নিয়ে নাও। কিন্তু মন তার খারাপ হয়ে গেছে। মন যখন তিনি খারাপ করেছেন, ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু আমি তোমার কাছ থেকে বোতলটা নিয়ে ভাগ করার দায়িত্ব আমি তোমাকে দেই নাই। এই জন্য দেই নাই কারণ তুমি যখন মধু ভাগ করতে যাবে, মধুটা হলো তরল জিনিস, লিকুইড জিনিস। মধু যখন ভাগ করতে যাবে, কিছু অংশ মধু, কয়েক ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, মধু তোমার হাতের সঙ্গে কিছু লেগে যাবে। হাতে লেগে থাকা মধু তুমি ভাগ করবে কেমনে? ওই হাতে লেগে থাকা 2 ফোঁটা 3 ফোঁটা মধু তো আমাদের অংশে বেশি চলে আসবে। এইটুকু অংশ মধু আমাদের অংশে বেশি না আসুক, এটা চাই নাই মনে করে ভাগ করার দায়িত্ব আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। আমার ভাইয়েরা, তাহলে গেল 1 নাম্বার কার হক? ইবাদত করব কার? শিরিক করা যাবে। নাম্বার 2 হলো পিতামাতার হক। কার হক বলেন? পিতামাতার হক। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। যা কামাই করবে 1 নাম্বার খরচ করব কার পথে? বলেন কার জন্য? বাপ মার জন্য। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এখন আমি একটা প্রশ্ন করব, সবাই একটা প্রশ্নের জবাব দিবেন। মা বড় না বউ বড়? অনেকে চিনতে প্রচুর কি কয়া যায়, মা বড় না বউ বড়? জোরে, মা বড় না বউ বড়? মা বড় না বাপ বড়? প্যাস লেগে গেল, প্যাস লেগে গেল। মা বড় না বাবা বড়? হ্যাঁ, তাও মা, আমরা ছোট। বাড়িতে গন্ডগোল লাগছে, ছেলে মেয়ে বাপ মা নিয়ে সব, স্বামী স্ত্রী বাপ মা সবাই নিয়ে বসে গেছে এই বাড়িতে বিচার করার জন্য। মা বিচারপতি না বাবা বিচারপতি? কে বড় বলেন? নামাজের প্রয়োজন হয়ে গেল, স্বামী স্ত্রী বাবা মা নামাজে দাঁড়ায় গেছেন, জামাতে নামাজ পড়বেন, ইমাম হবে কে, মা না বাবা? কে বড় কম? এই তো বাপ কইছেন, এখন বাবাই তো বড়। মর্যাদার দিক থেকে বাবা বড়, সম্মানের দিক থেকে বাবা বড়। আল্লাহ তাআলা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, বাপকে পরিচালক করেছেন মায়ের, মাকে বাবা পরিচালনা করবেন, এই জন্য বাবা বড়। কিন্তু হকের দিক থেকে, হক পাওয়ার দিক থেকে, অধিকার পাওয়ার দিক থেকে বাবার চাইতে মা 3 গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। 3টা গুণ বেশি হওয়ার কারণ হলো দুধ খাওয়াইছেন মা, পেটে ধারণ করেছেন মা, এরপরে সন্তান ডেলিভারির সময় সিজার হয়েছে, ডেলিভারি হয়েছে, রক্ত জড়িয়েছেন মা। এই 3টা কাজের সঙ্গে বাবার কোনো সম্পর্ক নাই, এই জন্য মায়ের হকটা বেশি। কিন্তু মর্যাদার দিক থেকে বাবা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা যারা আসছেন মাহফিলে, আজকে সামাজিক কিছু কথা বলার চেষ্টা করতেছে, চেষ্টা করলাম যতটুকু বলার চেষ্টা করলাম। এমন কোনো দিন নাই যে দিনগুলোতে আমাদের কানে আসে না সন্তান বাপ মাকে দেখে না। আসে না নাই? সন্তান বাপ মাকে দেখে না, এই কথা সবার কানে আসে না নাই? যে চেয়ারম্যান প্রত্যেকদিন তার বিচার করা লাগে, এখানে আপনি চেয়ারম্যান নাকি মেম্বার, বিচার করা লাগে না? সন্তান বাবার সঙ্গে সম্পর্ক ভালো না, মাসিক খরচ দেয় না, এই সমস্ত বিষয়গুলোকে লজ্জার না? লজ্জা।
বিশাল বড় লজ্জার বিষয় এগুলো। আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে যদি সমাজে ইসলাম থেকে যেত, কোরআন শিক্ষা যদি থেকে যেত, এই অবস্থাটা হতো না। বৃদ্ধাশ্রমে আমি নিজের চোখে দেখে এসেছি, একজন বড় অফিসার ছিলেন, সেই বড় অফিসার বুড়া হয়ে গেছে, তাকে বৃদ্ধাশ্রমে তার সন্তানরা রেখে গেছে। আমি তাকে বললাম, আপনি বুড়া বয়সে এই জায়গায় কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, বাবা, আমার সন্তানদেরকে শিক্ষিত বানাইছে, আমার সন্তান একজন বড় ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার সন্তান কেন আপনাকে এই জায়গায় রেখে গেল? দেখার সময় নাই, বউদের সময় নাই, তার আমাকে বোঝা মনে করে এই জায়গায় রেখে গেছে। আমার বন্ধুগণ, আমি একটা চ্যালেঞ্জ দেব, বাংলাদেশের যে কোনো, বাংলাদেশ কেন গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে অন্য কারো বাপ মাকে পেতে পারেন, কিন্তু একজন আলেমের হাফেজের কোনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, ঠিক কিনা? কারণ কোরআন যারা পড়বে তারা তাদের বাপ মার সঙ্গে কখনো নাফরমানি করতে পারবে না। কোরআন শিখিয়েছে কিনা বলেন? কোরআন শিখিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ও বাবা, 12টা 10 বাজে। আরেকজন কয় সারা রাত, এখন এই জিকির আছে। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুর, এটা হচ্ছে কিসের বাড়ি? জান্নাত কি হবে? কিসের বাড়ি হবে? বলেন, জান্নাত কিসের বাড়ি হবে? আপনারা জান্নাতে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর নাম দিয়ে তো এলাকা খুব কম, তাই না? আচ্ছা, ঠিক আছে, বসেন। তাহলে 3টা হক। কয়টা হক? 1 নম্বর কার হক? বলেন কার? নামাজ না পড়া। নামাজ পড়া। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে না, শুধু নামাজ পড়বে, তাদের মুনাফিকি চাল আছে, ঠিক কিনা বলেন? এই জমিন কার? এই জমিনে সুদ চলবে না যাকাত চলবে? এই জমিনে হারাম চলবে না হালাল চলবে? বাংলাদেশের সমাজে সুদ আছে না নাই? জেনা আছে না নাই? ধর্ষণ আছে না নাই? মদের কারবার আছে না নাই? বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? এই সমস্ত সামাজিক কাজগুলো বন্ধ করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। সবাইকে ফজর পড়বেন? সবার ফজর পড়ার ইচ্ছা আছে? ফজর পড়লে কোনো সমস্যা হবে? খেলা মিস হয় না, কিন্তু ফজর মিস হয়। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কেউ ছাড়বো না। কারা কারা হাত উঁচু করে দেখান দেখি, জোরে বলে ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো